ওয়েল, আজকে সন্দীপদার বাড়িতে আমরা যাচ্ছি অ্যান্ড সন্দীপদাকে নিয়ে আজকে একটু ঘোরাঘুরি আছে আমাদের, কারণ আজকে সিটি ট্যুর উইথ সন্দীপদা অ্যান্ড দেখা যাক সন্দীপদা এক্স্যাক্টলি কোথায় কোথায় আমাদের সঙ্গে ঘুরতে যায় বা ও আমাদেরকে ঘোরায়, জানতো থাকতে হচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। ও মাই গড, আচ্ছা তুমি রেডি? চলো তাহলে আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? নেই নাবিলি দুলহান এই মুহূর্তে শাখা পলা পরে একদম সেজে গুজে। সো এবার আমরা কোথায় যাচ্ছি সন্দীপটা একটু বলো। তুমি বলো কোথায় নিয়ে যাচ্ছ আজকে আমাকে। ও আচ্ছা, আমি নিয়ে যাব। ওকে, তো তাহলে সবার আগে আমরা একটুখানি, যেহেতু নতুন সংসার, তাহলে একটু সাজানো গোজানোর একটা ব্যাপার স্যাপার আছে, তো তাহলে এখান থেকে আমরা কি রুবির ওদিকটা যেতে পারি? ওই দিকটা খুব সুন্দর ক্রকারি। রুবির ওদিকে যদি যাও মানে একটা খুব ভালো হয়, আমার কিছু ওখানে না চিনে মাটির খুব ভালো ভালো দোকান আছে, তো ওখানে আমরা দাঁড়াতে পারি। এবার একটু দেখে নিই। বেশ, চলো তাহলে। তো তাহলে আমরা এবার শুরু করি আজকের জার্নি। সো এবার হচ্ছে আমি চলে যাই। তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমেই আমরা যাচ্ছি একটু কেনাকাটা করতে। তো ঘর সাজানোর জন্য এখন কি একটু বেশি দায়িত্ব নিতে হচ্ছে? না অ্যাকচুয়ালি আমি নিজের এই বাড়িতে জুলাইয়ে শিফট করেছি, তো ডেফিনেটলি আমার গাছের খুব শখ, তো প্রচুর চিনেমাটির টবগুলো আমার অনেকদিন ধরে প্ল্যান ছিল। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে যখন বেরিয়েছি একটু ওদিকে যাওয়ার সুযোগ হচ্ছে, একদম টাইম পাচ্ছিলাম না, তো ভাবলাম তোমাদের সঙ্গেই যাচ্ছি যখন একটু টুকটাক কেনাকাটা তো হতেই পারে। বিয়ের পরে এক্স্যাক্টলি অনেক কিছু জিনিস অ্যাডজাস্ট করে নিতে হয় মেয়েদের, জেনারেলি মানে বলা হয়, বাট স্টিল এরকম কি করে কিছু করতে হচ্ছে তোমাকে? শুরু হয়েছে এরকম কিছু? না, অ্যাডজাস্টমেন্ট সেরকম কিছু হয়নি এখনো, বিকজ সৌম খুব কেয়ারিং একজন মানুষ। মানে আমি যখন সৌমর ধরো বাড়িতে থাকছি তখন অলওয়েজ, ও আগেও দেখেছি যে আমাকে একা কিছু করতে দেয় না। মানে আমি খাবার সার্ভ করতে গেলে আমরা দুজনে মিলে করি, বাড়িতে গেস্ট এলেও সেটা ও অলওয়েজ আমাকে হেল্প করে। তো সেরকমভাবে মানে আমরা যেটা অলওয়েজ বিলিভ করি দুজনে মিলেই সবটা হয়। আর এখন যাতায়াতটা ডেফিনেটলি অনেক বেড়েছে, কখনো ওখানে থাকছি কখনো এখানে থাকছি, পুরোপুরি এখনও শিফট করিনি। আর সৌম্য বাড়িতে একাই থাকে, মানে আমি ওর মা বাবা যেহেতু নেই, মারা গেছেন, তো ডেফিনেটলি ওদিকটাও একটা দায়িত্ব থাকে অনেকটা ব্যালেন্স করার। তো এইভাবেই চলছে, বেশ ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। তাহলে বোঝা যাচ্ছে যে খুব গুছিয়ে সংসার করছে সন্দীপটা এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এছাড়া এমনি যখন তুমি শুটিং থাকছে না, তো তোমার এক্স্যাক্টলি দায়িত্ব কি কি থাকে? মানে এখন নিশ্চয়ই দায়িত্ব ভাগ করে নিতে হয়েছে, কারণ তুমি অ্যান্ড সৌম্য একসঙ্গে থাকো, আর শ্বশুর শাশুড়ি যেহেতু নেই মাথার উপরে। হ্যাঁ, তো ডেফিনেটলি ও অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ছেলের মতোই। তো আমি আমার মা বাবার সঙ্গে বড্ড বেশি ক্লোজ আর কি। ওরা ছোট থেকে ছোট জিনিসও আমাকে জিজ্ঞেস করে আচ্ছা এটা কি এরকম করলে ভালো হবে? দেওর আছে? না আমার মা বাবা। আচ্ছা, দেওর না, সৌম্য একাই, ওর ভাই বোনও নেই কেউ। আচ্ছা। হ্যাঁ, সো ওদিকে দায়িত্ব বলতে ডেফিনেটলি ওনার মানে সৌম্যর বাড়ির যে যিনি আমাদের কাজে হেল্প করেন, মৌসুমিদি, উনি সকালে আসেন, আর এসে উনি প্রথম কথাই বলেছিলেন যে বাবা যাক বাঁচা গেল দিদি তুমি এলে, এরপর জিনিসপত্রগুলো ঠিকঠাক পাবো রান্নাঘরে। তো এগুলো বেশ ছোট ছোট জিনিস, খুব মজার। তো এখনও বিশাল যে প্রচুর দায়িত্ব নিয়ে প্রচুর, আমার মনে হয় যদি কখনো আমরা এরকমভাবে ভাবি যে বিয়ের পর মানে প্রচুর দায়িত্ব, প্রচুর রেসপন্সিবিলিটিস, আচ্ছা এটা করতে হবে ওটা করতে হবে, তো অটোমেটিক্যালি না আমরা স্ট্রেসড আউট হতে পারি। তো সেই জন্য ভীষণ ক্যাজুয়ালি জিনিসটাকে ভাবছি এবং খুব নর্মালাইজ করছি, যাতে আমাদের মাথার উপরে ওইটা মনে না হয় যে ওকে আমার অনেক দায়িত্ব বেড়ে গেল। ইটস নট লাইক দ্যাট। আমরা দুজনে মিলে আমাদের জীবনটা ভালো করে কাটাতে চাই, সেটাই সব থেকে বড় বিষয়। বাহ, তো তাহলে বোঝাই যাচ্ছে যে এবার একেবারে ফুল সর্টেড, যেরকম ভাবে একজন সর্টেড একজন কাপল কথা বলে অনেক বছর হয়ে যাওয়ার পরে, যদিও মাসই এখনো অবধি পাল্টায়নি, এখনো একদিন বোধহয় আজকে বোধহয় 12 দিন বিয়ের পরে, ইফ আই কাউন্ট ইটস
12th, সো তাহলে বোঝা যাচ্ছে যে একেবারে ফুল সর্টেড, কোথাও কোনো চাপের কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি আমি নিজে একজন সাইকোলজিস্ট এবং এত বেশি মানুষের কাউন্সেলিং করেছি, তো আই নো দ্য প্রোস অ্যান্ড কনস সো ভেরি ওয়েল। তো তার জন্য কোথাও একটা আমার নিজের হেল্প হয় যখন আমি নিজে এখন নতুন একটা জীবনে পদার্পণ করেছি। তাহলে বুঝতে পারো মানে কে খুব কাছের, কে খুব একটু দুষ্টু টাইপস? না না, ওরকম ব্যাপার না। দেখো, আমি অলওয়েজ বিলিভ করি যে সাইকোলজিস্ট মানে যে কাউকে দেখেই বুঝে যাবে সে কেমন। ইটস নট লাইক দ্যাট, উই আর নট, মানে আমাদের তো একদমই জাজ করা কাউকে উচিত না। বাট হ্যাঁ, কেউ যদি মানে আমার যেটা মনে হয় যে সবার না, ধরো তুমি আমার সামনে এখন যেরকম আছো, তুমি ডেফিনেটলি ফ্রেন্ডসদের সঙ্গে সেরকম থাকবে না, কালিগসদের সঙ্গে সেরকম থাকবে না। এবার তোমার যে একটা পার্সোনা রয়েছে ওটা সবার জন্য আলাদা আলাদা হয়, রাইট? সো আই ক্যানট জাজ ইউ। এবার তুমি আমার কাছে হয়তো খুব খারাপ একজন মানুষ হতে পারো, বাট আরেকজনের কাছে খুব ভালো একজন মানুষ হতে পারো। সো আমরা সেরকম জায়গাতেই নেই। আর আমি একদম মানে আমি যখন সাইকোলজি পড়া শুরু করেছিলাম গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে, আমাদের ম্যামরা বলেছিলেন যে যদি বেশি সাইকোলজি নিয়ে ভাবো এবং মানুষ দেখার পরে তোমার মনে হয় যে আচ্ছা দেখি তো এ কী ভাবছে এটা করতে, তো ওইটা করতে গেলে না নিজের মাথা খারাপ হয়ে যায়। তো ইটস বেটার, আমি অলওয়েজ এটা আলাদা রাখি দুটো। বাহ, এটা তো দারুণ সুন্দর করে একটা কথা তুমি বলে বুঝিয়ে দিলে। ভালো থাকা সহজ উপায় এক্স্যাক্টলি সন্দীপটা কিন্তু বলে দিল একেবারে চলতে চলতে। তো তাহলে এবার যেটা হচ্ছে যে আমরা একেবারে রাস্তায় দেখতেই পাচ্ছেন গাড়ির মধ্যে রয়েছে, আর আমরা এই মুহূর্তে একটু রুবির দিকটা এগোবো কারণ কেনাকাটা রয়েছে। তো তাহলে যেতে যেতে টুকিটাকি আড্ডা তো হবেই গাড়ির মধ্যেই, এবং অ্যাট দ্য সেম টাইম কেনাকাটাও হবে। কী কী কেনা হচ্ছে, কী কী কিনলেন বাড়ি সাজানোর জন্য, অবশ্যই দেখতে হবে, সঙ্গে থাকতে হচ্ছে। আমরা একদম যেটা বলে যে ভারতলক্ষ্মী স্টুডিওর উপর দিয়ে আমরা যাচ্ছি। তোমার প্রথম এখান থেকেই কাজ শুরু, কি কি মেমোরিজ মনে পড়ে? কি যাবার ইচ্ছে আছে? একটুখানি ঢু মারবে? এখন ঢু মারবো না, কিন্তু ডেফিনেটলি আমি এই রাস্তা দিয়ে এই বাঁদিকে আমি গলিতে ভারতলক্ষ্মী স্টুডিও, এখানে ভারতলক্ষ্মী স্টুডিও, ডেফিনেটলি এটা আমার প্রথম কাজ দুর্গা, এবং প্রথম স্টুডিওতে পা দেওয়া আমার ভারতলক্ষ্মী স্টুডিওতে। আর খুব ইন্টারেস্টিং হচ্ছে ভারতলক্ষ্মী স্টুডিও ঠিক উল্টো দিকে একটা গলি আছে, হ্যাঁ, ওইখানে আমি বৈশাখী সঙ্গের কাছে আমি টিউশন পড়তে আসতাম 9-10-এ। তো তারপরেই ভাবিনি কখনো যে এরকম মানে অভিনয় জগতে আসবো, শুধু এপার আর ওপার। তো এই পার্টিকুলারলি এই জায়গাটা আমার কাছে খুব নস্টালজিক। কেমন ছিল মানে প্রথম যেদিন তুমি ক্যামেরার সামনে পা রাখলে, অ্যান্ড কেমন মুহূর্তটা ছিল? অ্যান্ড এখন তো সন্দীপটা ইজ প্রো নাও, সুতরাং এখন তো আলাদাই বিষয়। না না, এখনো শিখছি, অনেক শেখা বাকি। বাট হ্যাঁ, আমি ক্যামেরার সামনে থেকেও বলতে পারি যে স্টুডিওতে ফার্স্টে পা দেওয়ার পর কি হয়েছিল। তো আই ওয়াজ লাইক ওকে, এরকমই হয় স্টুডিও, কারণ আমি দেখছিলাম কতগুলো লোক মারপিট করছে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা সত্যি, তখন বুঝলাম যে না, এটা শুটিংয়ের রিহার্সাল হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং লেগেছিলো, আমি একটু দাঁড়িয়ে দেখলামও যে আচ্ছা এরকম মারপিট টারপিট হয়, ইটস গুড। তারপর মেকআপ রুমে গেলাম ফার্স্ট টাইম, আর আমাদের খুব সুন্দর ভারতলক্ষ্মী স্টুডিও 10 নম্বর মেকআপ রুম ছিল আমাদের। তো ডিরেক্টরের সঙ্গে দেখা করলাম, কথা বললাম। তার আগে মনিদা শ্রীকান্তের সঙ্গে সেদিনকেই দেখা করেছিলাম। তো তারপরে উনি ডিরেক্টরের কাছে পাঠিয়েছিলেন। তো আমি অ্যাকচুয়ালি কিছু জানতাম না আমি কেন এসেছি, কারণ আমাকে রাজ চক্রবর্তী এই অফারটা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে হিরোইনের ছোটোবেলার রোল, 3 দিনের ক্যারেক্টার, একটু যাবি। আর আমি তার আগে কখনো স্ক্রিপ্টও দেখিনি। আচ্ছা, তো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, রাজদা বলেছে ওকে স্যান্ডু জানা এরকম করে দেয়, এরকম গেছি। তারপর যখন বুঝলাম যে ওকে, মানে আমি সেকেন্ড মিটে বুঝেছি, তখন আমাকে কিছু বলা হয়নি। তারপর অডিশন চাইলো, অডিশন দিলাম। অডিশন দেওয়ার পর অডিশন দিয়ে আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। টুবান্দা আমাদের আমাদের ডিওপি ছিলেন। তো উনি বললেন যে দেখ, এটা হচ্ছে ক্যামেরার লেফট, এটা ক্যামেরার রাইট, তোর অপোজিট এটা হবে। তো যখনই দাঁড়াতে বলবো এরমভাবে দাঁড়াবি। তো তোর রাইট প্রোফাইল দেখা, লেফট প্রোফাইল দেখা। একটা ছোট শর্ট বলেছিল, কাঁদতে বলেছিল, যে গৌরবের কাছে এসে কাঁদতে কাঁদতে বসে পড়ছে। আমি গৌরবকে বলছি কাঁদবো কী করে, আমার এখন কোনো দুঃখ নেই মনে। তো বলছে না না, ওটা আর্টিফিশিয়ালি হবে, তুই কর কর কর। তো আমি প্রচুর এরকম করেছিলাম, আই ডোন্ট নো আমি কীরকম করেছিলাম, বাট অডিশনটা ওদের খুব পছন্দ হয়েছিল। আর তো তারপরে আমি সিলেক্ট হয়ে যাই। তো তারপর জার্নি শুরু। ওয়েল, সো ফাইনালি এই যে তোমার ডেনে নিয়ে চলে এসেছি তোমাকে। সো এবার কি কেনাকাটা হবে এখান থেকে?
গাছের কিছু ব্যাপার স্যাপার আছে গাছ হ্যাঁ লাগানো? ভাবছিলাম যদি কিছু টব ভালো পাওয়া যায়, এখানে বেশ সুন্দর সুন্দর কালারফুল দেখি, এসে তো চলো 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 যাই এই কফি মাগ স্টাইলের এগুলো কি সুন্দর দেখতে, দেখো খুব সুন্দর দেখতে। প্যাঁচা ভীষণ সুন্দর করে প্যাঁচা ইজ ট্রেন্ডিং এই প্যাঁচা, হ্যাঁ এক্স্যাক্টলি। তো সত্যি মানে এগুলো দেখলেই মনে হয় কোনটা নেব কোনটা, মানে আমার হাতিও আছে দেখছি যা প্রচুর। বাহ কি সুন্দর হাতির এগুলো দেখো, এত সুন্দর করে কাজ করে এরা, মানে কোনটা ছেড়ে কোনটা নেব সত্যি বোঝা যায় না। না মেট্রোটা অনেকটা, মেট্রোটা কবে যেতে হবে, কবে যে এটা চালু হবে? তুমি লাস্ট মেট্রো কবে চড়েছো বলো তো সন্দীপ? এই রে লাস্ট মেট্রো চড়ার এক্সপিরিয়েন্সটা আমি সত্যি ভুলতে পারি না। আমি মেট্রো চড়তে খুব ভালোবাসি, ঠিক আছে। তখন দুর্গার পোস্টার জাস্ট সব জায়গায়, হোর্ডিং সব জায়গায় ছিল, তো তাও আমি মেট্রোতে উঠেছিলাম এবং উঠে আমার ভালো লাগে, তাড়াতাড়ি হয়, তো উঠেছি। তখন একজন মেয়ে বলছিল এই মেয়েটাই ওই মেয়েটা না যার পোস্টার রয়েছে, তখন আরেকজন বলছে হ্যাঁ হ্যাঁ, বলছে ও ওদেরকে মনে হয় টাকা দেয় না, দেখ এরাও মেট্রো চড়ছে। ওই আমার লাস্ট মেট্রো চড়া, তারপরে আর মেট্রো চড়িনি। কি ফ্রি আমাদের জন্য, মানে আমরা এখানে যেহেতু দোকানদার নেই, আমার কেন জানি না মনে হচ্ছে এখানে যেটা চাও তুমি পিক করে নিতে পারো, এরকম একটা বিষয়। এরকম হলে আপনারাও চলে আসুন তাহলে এখানে। আচ্ছা বেশ, এবার আমরা কি তোমার মধ্যে ফটোশুট আছে? আমার একটা ফটোশুট আছে, তাই বেশি সময় নেব না, অলরেডি ফোন আসতে শুরু করেছে। এখান থেকে টুকটাক কয়েকটা নিয়ে আমরা বরঞ্চ ওখানেই যাই। চলো তাহলে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের জন্য, সঙ্গে থাকতে হচ্ছে। বাই দেবে আজকে হোটেলেই শ্যুটটা আছে আমার, একটা ফটোশুটের কথা তোমায় বলেছিলাম না? ও সেই ফটোশুটটা আজকে এই হোটেলটাতে আছে, এটার ভেতর দিয়ে যেতে হবে। তো ওই শ্যুটটা করে আজকের মতো প্যাক আপ হবে। বাহ আমরা দেখলাম বেশ চলছে ফটোশ্যুট, আর তার মাঝখান থেকে তোমাকে আজকে একটুখানি ফিচার আউট করতে পারছি ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে। আচ্ছা এবার একটুখানি বলো, আবার আমরা একটুখানি বোধন টুতে চলে আসি। বোধন টুতে যেরকম দেখা যায় ভীষণ আফ্রন্ট অ্যান্ড অল, তো এই আফ্রন্ট হওয়ার দরুন টলিগঞ্জে কোনো সময় হয়েছে যে হাতের থেকে কাজ বেরিয়ে গেছে? আমরা সবাই জানি ভীষণ মিষ্টিভাবে তুমি কথা বলো, কিন্তু সেটা তো বোঝানোর জন্যই কাজ গেছে হাত থেকে। এই রে সেটা আমি কখনো খেয়াল করিনি। কোনো কাজ যদি, অনেক কাজের অফার্স তো আসে, অনেক সময় অনেক কারণে কাজগুলো হয় না, বিভিন্ন কারণে দু তরফে সব কিছু যদি ম্যাচ না করে হয় না। সো কোনো কাজ গেলে আমি অতটা ভাবি না আর কি, তো হওয়ার ছিল না তাই হয়নি, দ্যাটস ইট। মানে অত তুমি ইন ডেপথ বিষয়টা নিয়ে অত ডেপথে ভাবি না, বিকজ অত ডেপথে ভাবতে গেলে না আমি নিজে যে কাজটা করার যে মোটিভেশনটা, বা নিজে যে কাজটা খুব ভালোবেসে করি, সেই প্যাশনটা কোথাও মানে ঘাটতি পড়ে যাবে, সেটা আমি হতে দিই না। সো বেসিক্যালি আমি যতটা নেগেটিভ এনার্জিকে দূরে রাখতে পারি ততটাই আমার অলওয়েজ এটাই চেষ্টা থাকে। আর এবার যেহেতু বোধন আসে সেটা নিয়েও যেরকম আমরা কথা বলছি, এবার আমার আরও একটা জিনিস জানা, সেটা হচ্ছে যে এই যে ঘর সাজানো গোছানো কেনাকাটা সব কিছু হলো, কিন্তু তার মধ্যে থেকে কে বেশি রোম্যান্টিক অ্যান্ড কে একটু বেশি ফিনিকি অ্যাবাউট সাজগোজ অ্যান্ড অল? তুমি না সাজগোজ নিয়ে আমি একটু বেশি, এটা ভালো লাগছে না, ওটা হচ্ছে না, দেখ এটা করলাম ভালো লাগছে না, এটা কি করি, এরকম একটু আছি আমি এমনিতে খুব সাজি না, এটা সবাই দেখেছে, মানে বিয়েতেও বেশি সাজিনি, কিন্তু যতটুকু করব ততটুকু খুব পারফেক্ট না হলে আমার অসুবিধা হয়। আর সৌম্য তো প্রচণ্ড সিম্পল, হাতে ঘড়ি অবধি পরে না কখনো, মানে এতটাই সিম্পল, জাস্ট জামাকাপড়টা একটু ভালো হবে, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, খুব বেশিক্ষণ আর আজকাবো না রাদার, সেটা হচ্ছে সম্প্রতিকালে স্মৃতি ইরানি বলেছেন যে মেনস্ট্রুয়াল পিরিয়ডসের সময় ছুটি মেয়েদের দরকার নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কিভাবে দেখো, তোমার কি টেক এটা? দেখো ইট ডিপেন্ডস, অনেকের সত্যি প্রবলেম হয় না, অনেকের মারাত্মক প্রবলেম হয়, এবং মারাত্মক মানে আমি দেখেছি আমার প্রচুর ক্লোজ মানুষদের যে
মারাত্মক প্রবলেম হয়, এবং এটা সবাই না ওই 2-3 দিন 2 দিন অন্তত 2 ডেজ যদি ছুটি দেওয়া যায়, আমার মনে হয় ইটস অ্যাবসলিউটলি ফাইন। কারণ অনেক কোম্পানিজ আছেও যারা এটা করা শুরু করেছে, এবং সেটা যদি করা হয় আমার তো মনে হয় খুবই ভালো বিষয়, বিকজ কমপ্লিকেশনস দিনকে দিন আরও বাড়ছে। কারণ যত বেশি লাইফস্টাইলের প্রবলেম বলো, পলিউশন, সব কিছু তো হেলথে খুব এফেক্ট করে, এবং এখন পিসিওডি কত বেশি বেড়ে গেছে। তো যারা প্রবলেম ফেস করে তাদের কিন্তু মারাত্মক পেন হয়। এটা কিন্তু যাদের হয় না, বা যেসব মেয়েদের হয় না, কিংবা ছেলেরা যাদের মানে এই জিনিসটা ফেসই করতে হয় না, তারা কিন্তু অতটা বুঝতে পারে না। তো আমার মনে হয় একটু যদি 2 দিন ছুটি থাকলে অসুবিধাটা কি আছে। বেশ, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আই এম শিওর যে ইউ হ্যাভ এনজয়েড দ্য হোল জার্নি। অ্যাবসলিউটলি। আজ তাক বাংলা দর্শকদের উদ্দেশ্যে ইফ ইউ কুড শেয়ার। আজ তাক বাংলার সমস্ত দর্শককে জানাই অনেক অনেক থ্যাংক ইউ, কারণ আমাকে আপনারা সবসময় ভালোবাসা দিয়েছেন। আমি মানে টাচউড, আমার এটা ঈশ্বরের আশীর্বাদ যে আমি যখন যে কাজ করি মানুষের অঢেল ভালোবাসা পাই, সেটা আমার কাছে খুব বড় বিষয়। এবং বড়দের কাছ থেকে অনেক আশীর্বাদ চাই যেন খুব ভালো কাজ করতে পারি, খুব আরও ভালো মানুষ হয়ে উঠতে পারি। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। নতুন বছর আসছে এবং আপনারা সবাই খুব ভালো কাটান নতুন বছর। বেস্ট উইশেস। থ্যাংক ইউ। আর এরকম নানান এন্টারটেইনমেন্টের আপডেট, গসিপসের জন্য, রেগুলার এন্টারটেইনমেন্ট ডোজের জন্য চোখ রাখতে হচ্ছে আজ তাক বাংলায়। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে অরুণাভ, আজ তাক বাংলা, কলকাতা।